তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পুলিশি হস্তক্ষেপে রাস্তা অবরোধ প্রত্যাহার হয়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা এই ঘটনায় যুক্ত। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। সূত্রের খবর, চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে রবিবার ভোরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রাতঃভ্রমণকারীরা বিষয়টি দেখতে পেয়ে দলীয় কর্মীদের খবর দেয়। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দলীয় কর্মীরা কাঁচাকালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, তারা এই রাজনীতিতে বিশ্বাসী নয়। দলীয় আন্তঃকলহের জেরেই এই ঘটনা। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। আজকে অনুমানিক ভোর রাত্রের দিকে মানে কিছু দুষ্কৃতী এখানে আসছিলেন এবং আমাদের দলীয় পতাকা তারা আগুন লাগিয়ে পোড়াচ্ছিল। ওই মুহূর্তে এখানে আমাদের যারা সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিল তারা দুইজনকে চিনে ফেলেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগও জানাচ্ছে প্রশাসনকে। এবং বাকি যখন তাদেরকে ধরতে যায় তখন তারা দৌড়ে পালিয়ে যায়। তারপরে সকালে ওরা আমাদের নেতৃত্বকে সাথে সাথে ফোন করে, আমাদের সকল নেতৃত্ব, একরামদা, আকবর সহ আমরা সকল নেতৃত্ব এখানে উপস্থিত হই। হওয়ার পরে দেখি এখানকার যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে পুড়ে দেওয়া এটা খুব খারাপ জিনিস। তাই সবাই এখানে মানে রাস্তা অবরোধ করে। তারপরে এখন প্রশাসন আসে এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব, এটা তারা কথা দিলেন। তাই আজকে আমাদের এই যে পথ অবরোধ সেটা আমরা উঠিয়ে নিলাম। মোট কতগুলো ঝান্ডা পুরানো হয়েছে? দেখুন এখানে তো 3টা দেখা যাচ্ছে আর 5টা দেখা যাচ্ছে। আরও কিছু ঝান্ডা দেখুন বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে এবং কিছু ঝান্ডা খুলেও নিয়েছে। রাজনৈতিক বিজেপির, এটা বিজেপি, এখানে রাজনৈতিক দলে মানে সরাসরি বিজেপির দিকে। আমাদের টিএমসি ঝান্ডা এখানে কেই করবে? এখানে বিজেপি করছে এবং চিহ্নিত করেছে। এখানে মানে দুইজনকে চিনে ফেলেছে এবং যাদেরকে চিনতে পেরেছে এবং তারা দুইজন এখানে বিজেপি, তারা নেতা এবং বিজেপির সক্রিয় কর্মী, তারা বিজেপির নেতা, তাদের যাদেরকে চিহ্নিত করেছেন। তৃণমূল নেতৃত্ব কি বলবেন? দেখেন, ওরাই বলে মাঝিল অঞ্চলের বিরোধী শূন্য, ওরাই আবার নিজের পতাকা। দেখেন আমাদের এখানে কেউ টিএমসির পতাকা পুরাতে যাবে না। এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না। আজকে ওদের সব মাঝিল অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে আজকে বিজেপির উপর আরোপ করছে। ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ মানে ক্লেম করছে, এটা কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ওরা সফল হবে না। মাঝিল অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না, আগামীতে করবে না। এই রাজনীতিটা খালি টিএমসিরাই করে।